একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি আপনার গোটা জীবনটা সম্পর্ক রক্ষা করার তাগিদে সন্তানদের লালন পালন ও সংসারের দায়িত্ব পালন করতে করতে কাটিয়ে দিলেন। শৈশবে বাবা মায়ের কথা শুনেছেন, যৌবনে ছোট ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন, বিয়ের পর শ্বশুরবাড়ি আর নিজের বাড়ি দুটোকেই সমান চোখে দেখেছেন। আর তারপর বৃদ্ধ বয়সে পৌঁছে যখন আপনার একটু শান্তি প্রয়োজন, তখন সেই সম্পর্কগুলোই বিষের মতো লাগতে শুরু করছে, যাদের জন্য আপনি আপনার সর্বস্ব ত্যাগ করেছিলেন। 65 বছর বয়সের পর শরীর তো ক্লান্ত হয়ই, কিন্তু মনটা তখন ভেঙে চুরমার হয়ে যায়, যখন নিজের লোকেরাই আর নিজের থাকে না। এই বয়সটা এমন যখন একজন মানুষ শান্তি খোঁজে, কিন্তু কিছু কিছু আত্মীয় আছে যারা তাকে শান্তিতে থাকতে দেয় না। তারা আপনার অনুভূতির খোঁজ রাখে না, তারা আপনার সম্পত্তির খোঁজ রাখে, তারা আপনার স্বাস্থ্যের কথা জানতে চায় না, তারা শুধু আপনার সম্পত্তি জমি জায়গার খোঁজ নিতে চায়। আজকের এই ভিডিওটা শুধু কিছু তথ্য নয়, এটা সেই সম্পর্কগুলোর আয়না যা বৃদ্ধ বয়সে আপনার জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। এটা সেই সমস্ত প্রবীণদের বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া শিক্ষা, যারা বয়স পেয়েছেন কিন্তু শান্তি হারিয়ে ফেলেছেন। আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ এই ভিডিও আপনার আগামী দিনগুলোকে একাকিত্ব, অপমান আর দুঃখ থেকে বাঁচাতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কিছু আত্মীয় বাইরে থেকে যতটা মিষ্টি হাসি দেয়, ভেতর থেকে ততটাই আপনার দুর্বলতা সুযোগ খোঁজে? আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু মানুষ আপনার সাথে মিষ্টি কথা শুধু এই কারণেই বলে কারণ তাদের নজর আপনার টাকা পয়সা সম্পত্তির ওপর? আর সব থেকে বড় কথা, আপনি হয়তো তাদের চেনেন, বোঝেন, কিন্তু চুপ করে থাকেন, কিচ্ছু বলতে পারেন না, কারণ সমাজ কি বলবে, যেহেতু তারা আপনার নিজের লোক। কিন্তু একটা কথা মনে রাখবেন, বার্ধক্য সম্মান দাবি করে, দয়া বা অনুগ্রহ নয়। আর যদি কোনো আত্মীয় আপনার বয়স, আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতাকে সম্মান না করে, তাহলে সেটা রক্তের সম্পর্ক নয়, সেটা একটা স্বার্থপরতার চুক্তি। আজকের ভিডিওতে আমরা এমন 6 ধরনের বিষাক্ত আত্মীয়দের কথা বলবো, যাদের থেকে 65 বছর বয়সের পর দূরত্ব বজায় রাখা শুধু জরুরিই নয়, আপনার মানসিক শান্তির জন্য অমৃত। এই আত্মীয়দের মধ্যে কেউ মিষ্টি কথায় ভুলিয়ে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে, আবার কেউ আপনার মুখের হাসি দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে। কে সেই আত্মীয় যে আপনাকে ভালোবাসার নামে কন্ট্রোল করতে চায়? কে সে যে আপনার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী সাজার নাটক করে, কিন্তু আপনার পেছনে আপনারই বদনাম করে? আর সবচেয়ে বিপজ্জনক, কে সেই ব্যক্তি যে আপনার সম্পত্তি দখল করার জন্য আপনার আবেগ নিয়ে খেলা করে? বয়স্কদের উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু যে মানুষটা জীবনের এই পর্যায়ে এসে প্রত্যেকটা সম্পর্ককে নিজের রক্ত দিয়ে আগলে রেখেছে, তার জন্য সেই সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া অত্যন্ত কঠিন। তাই আজকের ভিডিও শুধু কথা বলবে না, আপনাকে নিজের জন্য রুখে দাঁড়ানোর সাহস যোগাবে। কারণ বার্ধক্য মানে একা হয়ে যাওয়া নয়, বার্ধক্য মানে আত্মসম্মান নিয়ে জীবনের শেষ অধ্যায়টা পার করা। যদি আপনি বা আপনার বাড়ির কোনো বয়স্ক মানুষ এই পরিস্থিতির ভেতর দিয়ে যান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কোনো বয়স্ক মানুষের জীবনে হারানো শান্তি ফিরিয়ে আনবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। প্রথমেই বলা যায়, 65 বছর বয়সের পর যে আত্মীয়টা সব থেকে বেশি মানসিক যন্ত্রণা দেয়, সে হলো স্বার্থপর আত্মীয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু আত্মীয় আপনাকে তখনই ফোন করে বা দেখা করতে আসে যখন তাদের কোনো প্রয়োজন থাকে? কাউকে চিকিৎসার জন্য টাকা, কাউকে ছেলের পড়াশুনোর জন্য সাহায্য। যতক্ষণ আপনি তাদের টাকা ধার দিতে পারবেন, ততক্ষণ তারা আসতেই থাকবে। এরই সাথে যতক্ষণ আপনি তাদের কোনো কাজে সুপারিশ করে নিতে পারবেন, ততক্ষণ আপনি তাদের সবথেকে প্রিয় কাকা, প্রিয় জেঠু বা প্রিয় মামা। অথচ আপনার অসুস্থতার সময় যখন আপনি একা বসে ভাবেন, আজ যদি কেউ ফোন করে আমার শরীরটার খোঁজ দিত, বা আপনি নিজেই যদি ফোন করে আপনার শরীর খারাপের কথা বলেন,
তখন সেই লোকেরাই আপনার ফোন তুলবে না, অথবা কোনো একটা অজুহাত দেখিয়ে ফোন কেটে দেবে, কিংবা হয়তো আপনি শুনবেন, আমি এখন একটা জরুরি মিটিংয়ে আছি, পরে কথা বলছি। আপনি যত অসুস্থই হন না কেন, কেউই সময় মতো এগিয়ে আসবে না। বার্ধক্যের সবথেকে বড় অভিশাপ কি জানেন? যে সম্পর্কগুলোকে আপনি সারা জীবন ধরে নিজের বলে ভেবে এসেছেন, সেই সম্পর্কগুলোই যখন আপনাকে একটা বোঝা বলে মনে করতে শুরু করে। আর এই স্বার্থপর আত্মীয়রা তখন সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, যখন তারা আপনাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। তারা আপনাকে তাদের কথার জালে ফাঁসিয়ে আপনার সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করতে শুরু করে। মনে রাখবেন, এরা নামে নিজের, আসলে প্রত্যেকেই নিজের স্বার্থের দাস। জেনে নিন এ বিষয়ে বিজ্ঞান কি বলছে। মনোবিজ্ঞানের মত অনুযায়ী এই ধরনের সম্পর্ককে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বা লেনদেনের সম্পর্ক বলা হয়। এই সম্পর্কগুলো ভালোবাসা বা আবেগের উপর ভিত্তি করে তৈরি হয় না, বরং তুমি আমার জন্য কি করতে পারো এই নীতির ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। বার্ধক্যে যখন মানুষের মানসিক সমর্থনের বা ইমোশনাল সাপোর্টের প্রয়োজন সবথেকে বেশি, তখন এই ধরনের লেনদেনের সম্পর্ক মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক আঘাত হানে এবং এটা একাকিত্ব ও ডিপ্রেশনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে এই ধরনের স্বার্থপর ব্যক্তিদের চিহ্নিত করুন। তারা মিষ্টি কথা বলবে, কিন্তু তাদের উদ্দেশ্য হবে শুধু নিজের কাজ হাসিল করা। আপনার কষ্ট করে উপার্জন করা টাকা বা সম্পদ আবেগের বশে বিলিয়ে দেবেন না। যদি আপনার না বলার কারণে সম্পর্ক ভেঙে যায়, তাহলে বুঝবেন সেই সম্পর্ক কোনোদিন ছিলই না। তাদের বারবার আপনার ব্যক্তিগত জীবনে দখল নিতে দেবেন না। আপনার টাকা কোথায় আছে, আপনি কাকে কি দিচ্ছেন, সেই সব কৈফিয়ত তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, এই বয়সে সম্পর্কের সংখ্যা নয়, গুণমানটাই আসল। 100 জন স্বার্থপর আত্মীয়ের থেকে 2 জন নিঃস্বার্থ বন্ধু বা আপনজন অনেক ভালো। এবার আমরা সেই বিষাক্ত আত্মীয়দের কথা বলবো যে আপনার বয়স নিয়ে মজা করে, আপনার অভিজ্ঞতাকে নিয়ে ঠাট্টা করে এবং প্রতিনিয়ত আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। এরা হলো ঠাট্টা বিদ্রূপ করা আত্মীয়। 65 বছর বয়সে একজন মানুষ একটা বই নয়, একটা গোটা লাইব্রেরি হয়ে ওঠে। অভিজ্ঞতা, জ্ঞান আর জীবনের সত্য দিয়ে যে লাইব্রেরি পরিপূর্ণ থাকে। কিন্তু কষ্টটা তখন হয় যখন আপনার নিজের পরিবারের সদস্য বা কাছের আত্মীয়রা আপনার বয়সটাকে আপনার অভিজ্ঞতা হিসেবে না দেখে একটা ঠাট্টার বিষয় বানিয়ে ফেলে। আরে দাদু, আপনি আর কি বুঝবেন, আপনারা তো পুরনো দিনের লোক। মা, তুমি এখন চুপ করো তো, তোমার ওই ঘরোয়া টোটকার দিন চলে গেছে। বাবা তো এখন বুড়ো হয়ে গেছেন, ওনাকে জিজ্ঞেস করে আর কি হবে। রান্নার বিষয়ে পুত্রবধূর কথা হলো, মা, আপনার এই পুরনো দিনের জ্ঞান আর কাজে লাগে না। আজকাল তো ইউটিউব আর গুগলে সব কিছুই পাওয়া যায়। এই ধরনের কথাগুলো শোনার পরে আপনি হয়তো একটা শুকনো হাসি হেসে চুপ করে গেলেও সেই হাসির পেছনে কতটা অপমান আর কষ্ট লুকিয়ে থাকে সেটা কেউ দেখতে পায় না। আচ্ছা, এই ধরনের কথাগুলো কি আপনার কানেও বাজে? যদি না বাজে, আপনি নিশ্চয়ই কোনো না কোনো বয়স্ক মানুষকে এই কথাগুলো নীরবে হজম করতে দেখেছেন। এবার দেখা যাক বিজ্ঞান কি বলছে। এই ধরনের আচরণকে মনোবিজ্ঞানের ভাষায় এজইজম বা বয়স বৈষম্য বলা হয়। যখন কোনো ব্যক্তিকে তার বয়সের কারণে হেয় করা হয় বা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সেটা তার আত্মসম্মান বা সেলফ এস্টিমে গভীরভাবে আঘাত করে। ক্রমাগত বিদ্রূপ এবং অপমান ব্রেইনে এক ধরনের দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস তৈরি করে, যা কর্টিজল নামে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে হাই ব্লাড প্রেশার, ঘুমের সমস্যা, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে। এটা এক ধরনের মানসিক নির্যাতন বা ইমোশনাল অ্যাবিউজ। জেনে নিন আপনি কি করবেন। যদি কেউ আপনার বয়স বা অভিজ্ঞতা নিয়ে আগে বলা কথাগুলো বলে অপমানজনক মন্তব্য করে, তাহলে নীরব থাকবেন না। শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে তার প্রতিবাদ করুন। বলুন, আমার বয়স হয়েছে, কিন্তু আমার জ্ঞান বা বুদ্ধি কোনোটাই কমে যায়নি। কোনো ধরনের অপমানজনক মন্তব্যের গুরুত্ব দেবেন না। মনে রাখবেন,
যারা আপনাকে ছোট করে তারা আসলে নিজেদের হীনমন্যতা প্রকাশ করে। তাদের কথায় নিজেকে খেলো মনে করবেন না বা নিজের মূল্য বিচারও করবেন না। দৃঢ়ভাবে নিজের পক্ষে দাঁড়ান, কারণ আপনি আপনার জীবনটা হেলাফেলা করে কাটাননি। আপনি জীবনটা খুব ভালোভাবে সৎ পথে থেকে যাপন করেছেন। আপনার প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা সংগ্রাম এক একটা শিক্ষা। আপনার অভিজ্ঞতাকে ছোট করার অধিকার কারও নেই। আজ থেকে সিদ্ধান্ত নিন, যারা আপনাকে নিয়ে মজা করে তাদের আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেকে দূরে রাখুন। যারা ঠাট্টা করে তারা কখনোই আপনার খুশিতে সামিল হবে না। তারা শুধু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সম্মানহানি করতে আসবে। এতক্ষণ আমি যা যা বললাম তার সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টে এগ্রি বা সম্মত কথাটা লিখে জানান, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন। এবার আসা যাক তৃতীয় এবং সম্ভবত সবথেকে বিপজ্জনক আত্মীয়দের কথায়, যে আপনার সম্পত্তির ওপর শকুনের মতো নজর রাখে, প্রতি মুহূর্তে আপনার টাকা পয়সার হিসেব চায় এবং সুযোগ পেলেই আপনাকে ঠকাতে প্রস্তুত থাকে। এ হলো আপনার লোভী আত্মীয়। বলা হয় একজন মানুষের আসল পরিচয় তখনই পাওয়া যায় যখন তার কাছে দেওয়ার মতো কিছু থাকে। আর বয়স্ক মানুষদের কাছে থাকে জীবনের অভিজ্ঞতা এবং অনেক সময় থাকে জমি, টাকা বা বাড়ি, যার ওপর নিজের লোকেদেরই নজর থাকে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু আত্মীয় আপনার সাথে প্রয়োজনের চেয়ে বেশি মিষ্টি কথা বলে? বারবার আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার ছলে আসলে জানতে চায় আপনার ব্যাংক ব্যালেন্স কত, আপনার জমি বা বাড়ি কার নামে লেখা আছে। এদের মুখে সব সময় লেগে থাকে তুমি কেমন আছো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে শুধু একটা ফোন করবে। আমরাও এই ধরনের আন্তরিকতায় গলে যাই। মনে রাখবেন, আবেগের বশে একবার সাহায্য করলে এদের আর খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞানের ভাষায় এটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ অব এল্ডারলি বা বয়স্কদের আর্থিক শোষণের একটা স্পষ্ট উদাহরণ। লোভী আত্মীয়রা প্রায়ই আনডিউ ইনফ্লুয়েন্স বা অন্যায় প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে। তারা বয়স্ক ব্যক্তির একাকিত্ব, অসুস্থতা বা আবেগ প্রবণতার সুযোগ নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে এবং তারপর প্রতারণামূলকভাবে তাদের সম্পত্তি হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারণা শুধু আর্থিক ক্ষতি করে না, একজন বয়স্ক মানুষের বিশ্বাস, নিরাপত্তা বোধকে চিরতরে ধ্বংস করে দেয়। এবার আপনি কি বলবেন সেটা বলা যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আপনার উইল, পাওয়ার অফ অ্যাটর্নি বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাগজে সই করার আগে অন্তত দুজন বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে আজ মিষ্টি কথা বলে আপনার মন জয় করার চেষ্টা করছে, সেই হয়তো কাল আপনাকে পথে বসিয়ে দেবে। মনে রাখবেন, আপনার কষ্ট করে আয় করা টাকার ওপর প্রথম এবং শেষ অধিকার আপনার। তথ্য গোপন রাখুন। আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে সবার সাথে আলোচনা করবেন না। কে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সেটা সময়ই বলে দেবে। যদি চান তাহলে 65 বছর বয়সে দান ধ্যান করুন, কিন্তু ভেবেচিন্তে সৎ ব্যক্তিকে উত্তরাধিকারী নির্বাচন করুন। মনে রাখবেন, যে সম্পর্ক আপনার সাথে শুধু সম্পদের জন্য জুড়ে আছে সেটা সম্পর্ক নয়, সেটা ষড়যন্ত্র। এবার আমরা সেই আত্মীয়দের কথা বলবো যে সব সময় আপনার জীবনে হস্তক্ষেপ করে, আপনার প্রতিটা সিদ্ধান্তে বিনা আমন্ত্রণে পরামর্শ দেয়, কিন্তু ভেতর ভেতর আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। এরা হলো হস্তক্ষেপকারী আত্মীয়। একবার দেখে নেওয়া যাক 65 বছর বয়সের পর একজন মানুষের কি প্রয়োজন। একটু শান্তি, প্রিয়জনের সঙ্গ, কিছুটা সম্মান আর নিজের ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসি। কিন্তু কিছু আত্মীয় এই শান্তিটাই কেড়ে নিতে চায়। তারা আপনার ঘরের ব্যাপারে নাক গলায়, আপনার ছেলে বৌমার সম্পর্কে বিচার করে, আর আপনি যাই করেন না কেন তার ভেতরে কোনো না কোনো খুঁত খুঁজে বের করে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ভদ্রলোকের উচ্চশিক্ষিতা পুত্রবধূ একটা চাকরি করত। যদিও সংসারের খরচ চালানোর জন্য পুত্রবধূর চাকরি করার কোনো প্রয়োজন ছিল না, কারণ ভদ্রলোক নিজের পেনশন থেকেই ঘরের বেশিরভাগ খরচ চালাতেন। তার এক আত্মীয় প্রায় প্রতি সপ্তাহে তার বাড়িতে আসতেন এবং এসেই বলতে শুরু করতেন, দাদা,
তোমার ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না। আর বৌমাকে তো মাথায় তুলে রেখেছ, সারাদিন বাইরে বাইরে ঘোরে, কি করে খবরও রাখো না। তুমি বড্ড নরম হয়ে গেছো, তাই তোমার সংসারটা রসাতলে যাচ্ছে। এই ধরনের কথা তিনি অনর্গল বলে যেতেন, আর ভদ্রলোকও চুপচাপ শুনতেন। শুনতে শুনতে ধীরে ধীরে তার নিজের ওপর থেকে বিশ্বাসটা উঠে যেতে শুরু করলো। তার মনে হতে লাগলো হয়তো আমি কোথাও ভুল করেছি। এই চিন্তাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। এ বিষয়ে মনোবিজ্ঞান বলছে প্রত্যেক মানুষের নিজের জীবনের উপরে কন্ট্রোল বা সেন্স অফ অটোনমির একটা সহজাত প্রয়োজন থাকে। যখন কেউ ক্রমাগত আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে এবং আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তখন কন্ট্রোল করার অনুভূতি চলে যায়। এর ফলে লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব নামের একটা অবস্থা সৃষ্টি হতে পারে, যেখানে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তার পরিস্থিতি পরিবর্তন করার কোনো ক্ষমতাই নেই। এটা ধীরে ধীরে ডিপ্রেশন এবং উদ্বেগ তৈরি করতে পারে। তাহলে আপনি কি করবেন? শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনার ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে কারো মতামত দেওয়ার প্রয়োজন নেই। বলুন, তোমার উদ্বেগের জন্য ধন্যবাদ, কিন্তু এটা আমাদের পরিবারের বিষয়, আমরা নিজেরাই সামলে নেব। মনে রাখবেন, যে ব্যক্তি সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায় সে আসলে নিজের জীবনে সব থেকে বেশি অসুখী। তাদের সব কথা কাঁধে তুলবেন না, তাদের কথায় প্রভাবিত হবেন না। নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন, কারণ আপনি জীবনটা পার করে এসেছেন। ভালো মন্দ বোঝার যথেষ্ট ক্ষমতা আপনার আছে। সবার কথা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজের মন এবং বিবেক দিয়ে। আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে তুলে দেবেন না। যে আত্মীয় সব কিছুতে হস্তক্ষেপ করে তার কথাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে বিষের মতো শেষ করে দেয়। এবার এমন ধরনের এক আত্মীয়ের কথা বলবো যারা সরাসরি আপনার ক্ষতি হয়তো করে না, কিন্তু তাদের সঙ্গ আপনার মানসিক শান্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এরা হলো পরনিন্দাকারী এবং সবসময় নেগেটিভ কথা বলা আত্মীয়। এরা যখনই আপনার সাথে দেখা করতে আসবে তখনই অন্য কোনো আত্মীয় বা আপনার প্রতিবেশীর নামে নিন্দে শুরু করবে। জানেন কাকিমা, অমুকের মেয়ে কি করেছে, অথবা শুনলাম তো তমুকের ছেলের নাকি চাকরিটা চলে গেছে। তাদের কাছে পৃথিবীর সব কিছু খারাপ, সবাই খারাপ, তারাই শুধু ভালো। এই ধরনের নেগেটিভ কথা বা পরনিন্দা শুনতে শুনতে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে থাকে। আপনার নিজের মানসিক অবস্থাও বিষণ্ণ হয়ে ওঠে। যে মানুষগুলো সম্পর্কে আপনি ভালো ভাবতেন তাদের সম্পর্কেও আপনার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এ ব্যাপারে বিজ্ঞান কি বলছে জেনে নেওয়া যাক। এই ঘটনাটাকে ইমোশনাল কন্টাজিন বা আবেগীয় সংক্রমণ বলা হয়। ঠিক যেভাবে সর্দি কাশি ছড়ায়, সেভাবেই আবেগ, বিশেষ করে নেগেটিভ আবেগ, একজনের থেকে অন্যজনের ভেতরে ছড়ায়। ক্রমাগত নেগেটিভ কথাগুলো শোনা এবং পরনিন্দা শোনার ফলে আমাদের ব্রেইনের অ্যামিগডালা অংশটা, যেটা ভয় এবং উদ্বেগের কেন্দ্র, অতি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং জীবনে আনন্দ কমে যায়। এরা হলো এনার্জি ভ্যাম্পায়ার, যারা আপনার মানসিক শক্তি শুষে নেয়। আপনি কি করবেন সেটা জেনে নিন। প্রথমেই আলোচনার বিষয় পরিবর্তন করুন। যখনই কেউ পরনিন্দা শুরু করবে আপনি সচেতনভাবে আলোচনার বিষয়টা বদল করে দিন। ভালো কোনো স্মৃতি বা কোনো পজিটিভ বিষয় নিয়ে কথা বলুন। যদি দেখেন তারা তাদের স্বভাব পরিবর্তন করছে না বা প্রসঙ্গ বদল করছে না, তাহলে তাদের সাথে কথা বলা বা দেখা করা কমিয়ে দিন। আপনার মানসিক শান্তি সব থেকে দামি। কোনো পরনিন্দার আলোচনায় নিজে অংশ নেবেন না বা নিজে ইন্ধন যোগাবেন না। চুপ থাকুন অথবা সেখান থেকে উঠে যান। সবশেষে আমরা সব থেকে সূক্ষ্ম এবং চতুর বিষাক্ত আত্মীয়ের কথা বলবো। সে হলো সেই আত্মীয় যে সব সময় নিজেকে অসহায় এবং নির্যাতিতভাবে উপস্থাপন করে আপনার সহানুভূতি আদায় করার চেষ্টা করে। এরা হলো ম্যানিপুলেটেড শিকারী। এরা নিজেদের দুঃখের গল্প শুনিয়ে নিজেদের দুর্ভাগ্যকে বড় করে দেখিয়ে আপনার মনে অপরাধ বোধ তৈরি করার চেষ্টা করে। আমার তো কেউ নেই, আমার ভাগ্যটাই খারাপ, সবাই আমাকে ঠকিয়েছে, এই ধরনের কথা বলে এবং প্রায়ই নিজের ব্যবসার ক্ষতি, স্ত্রীর অসুস্থতা, ছেলে মেয়েদের অবহেলার গল্প শুনিয়ে তারা আপনার কাছ থেকে টাকা, সাহায্য বা মনোযোগ আদায় করতে চায়।
আপনি যদি তাদের সাহায্য করতে অস্বীকার করেন, তাহলে তারা অন্যদের কাছে আপনাকে একজন নির্মম, হৃদয়হীন ব্যক্তি হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। দয়াপরবশ হয়ে তাদের বেশ কয়েকবার আর্থিক সাহায্য করার পরে যদি জানতে পারেন সে আসলে বেশ ভালোভাবেই জীবনযাপন করছে এবং তার গল্পগুলোর বেশিরভাগটাই ছিল সাজানো, সে আপনার নরম মনের সুযোগ নিয়ে আপনাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করছিল। এই বিজ্ঞান এই কৌশলটাকে বলছে গিল্ট ট্রিপিং বা অপরাধবোধে ভোগানো। এটা একটা ক্লাসিক ম্যানিপুলেশন কৌশল। এই ধরনের ব্যক্তিরা অন্যের আবেগ নিয়ে খেলতে পারদর্শী হয়। তারা জানে যে বয়স্ক ব্যক্তিরা সাধারণত স্নেহপ্রবণ এবং সহানুভূতিশীল হন, তাই তারা এই গুণটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এর ফলে যিনি সাহায্য করছেন তিনি মানসিক এবং আর্থিকভাবে শোষিত হতে থাকেন। আপনি যা করবেন সেটা হলো সহানুভূতি এবং দুর্বলতাকে আলাদা করুন। সহানুভূতি দেখানো ভালো, কিন্তু কারোর দ্বারা ব্যবহৃত হওয়াটা বোকামি। সাহায্য করার আগে সত্যতা যাচাই করুন। যদি কেউ ক্রমাগত দুঃখের গল্প শোনায়, তাকে সরাসরি জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তুমি নিজে কি পরিকল্পনা করেছো? দেখবেন তার কাছে কোনো উত্তর থাকবে না। আপনার দায়িত্ব পুরো পৃথিবীর দুঃখ দূর করা নয়। যদি কেউ আপনার দয়ার সুযোগ নেয়, তাহলে অপরাধবোধে ভুগবেন না, কারণ দোষটা আপনার নয়, দোষটা তার। ভিডিওর একদম শেষে এসে বলি, আজকের ভিডিওতে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য কোনো সম্পর্ক ভেঙে দেওয়া নয়। উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করা, যাতে জীবনের এই সুন্দর পর্যায়ে এসে আপনাকে কোনো মানসিক যন্ত্রণা বা প্রতারণার শিকার হতে না হয়। স্বার্থপর, ঠাট্টাকারী, লোভী, হস্তক্ষেপকারী, নেগেটিভ মনোভাব এবং ম্যানিপুলেটিভ, এই 6 ধরনের আত্মীয় আমাদের আশেপাশেই থাকতে পারে। এদের পুরোপুরি আমাদের জীবন থেকে বাদ দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু এদের থেকে একটা স্বাস্থ্যকর দূরত্ব বা হেলদি ডিস্টেন্স বজায় রাখা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আপনার জীবন, আপনার অভিজ্ঞতা, আপনার সম্পদ, এগুলো সব আপনার। এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আপনার। বার্ধক্য কোনো অভিশাপ নয়, এটা অভিজ্ঞতা এবং সম্মানের মুকুট। এই মুকুট কারো পায়ে লুটিয়ে পড়তে দেবেন না। আপনার জীবনে এমন মানুষদের গুরুত্ব দিন যারা আপনার বয়সকে নয়, আপনার অভিজ্ঞতাকে সম্মান করে, যারা আপনার সম্পত্তির দিকে নয়, আপনার মুখের হাসির দিকে তাকায়, যারা আপনাকে বোঝা নয় বরং বটগাছের ছায়া মনে করে। জীবনের সায়ান্নে এসে শান্তি, সম্মান এবং ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ নেই। নিজের মূল্য বুঝুন এবং আত্মসম্মানের সাথে বাঁচুন। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আপনার জীবনেও কি এই ধরনের কোনো আত্মীয় আছে? কোন বিষয়টা আপনার আত্মীয়দের সাথে সবথেকে বেশি মিলে গেল? নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জন্য একটা শিক্ষা হয়ে উঠবে। আর সবথেকে জরুরি, এই ভিডিওটা আপনার বন্ধু, পরিবার এবং সেই সমস্ত বয়স্ক মানুষদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো শোনা প্রয়োজন। আপনার একটা শেয়ার হয়তো কাউকে বড় কোনো মানসিক আঘাত বা প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দেবে। আর ভবিষ্যতেও এই ধরনের জীবনমুখী এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং এরই সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্মানের সাথে বাঁচবেন। ধন্যবাদ।